বন্ধুরা, একটা ছেলে তার মাকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেয়। সে হত্যাটাকে ডাকাতির পরিকল্পনা বলে সবার সামনে তুলে ধরেন। বন্ধুরা চলুন, একটা ছেলে তার মাকে কেন মারলো এবং কেন ডিপ ফ্রিজে রেখে দিল, চলুন বন্ধুরা আমরা সবাই মিলে জানি এবং শুনি। বন্ধুরা, মৃত ব্যক্তির নাম ছিল সালমা এবং তার 19 বছরের ছেলে সাদকে নিয়ে সে খুব সুন্দরভাবে বসবাস করতেন এবং তার স্বামী ছিল একজন মাদ্রাসা স্কুলের শিক্ষক। একদিন কি হয়েছিল, সাদ তার মার কাছে 500 টাকা চাইছিল কিছু খাওয়ার জন্য, কিন্তু সালমা তার ছেলেকে সে টাকাটা দেয়নি। তখন সে অনেক রাগারাগি করে, সে কিছু না খেয়েই মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসা যাওয়ার পর সে পরিকল্পনা করতে লাগে যে সে টাকা না পাওয়ায় সে মাকে মৃত্যুর পরিকল্পনা করতে থাকে। যখন সে মাদ্রাসায় কিছুক্ষণ কাটানোর পর, যখন মাদ্রাসা 11টার সময় বিরতি দেওয়া হয়, তখন সে পরিকল্পনাটাকে সত্যিতে রূপান্তরিত করার জন্য সে বাড়িতে আসেন। তখন ঘড়িতে টাইম ছিল 12:30। যখন সে বাড়িতে আসার পর দেখতে পেল যে সালমা কুমড়ো কাটছিল। তখন সে পিছনে থেকে এসে সালমার হাত মুখে জোর করে হাত মুখে চাপ দিয়ে ধরে ফেলে, যাতে সে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। কিন্তু সালমা সেখান থেকে অনেক ছোটাছুটি করার জন্য সে চেষ্টা করার ফলে সাদের একটা আঙ্গুল কেটে যায়। আঙ্গুল কেটে যাওয়ার পরও সাদ তাকে ছাড়েনি, তাকে আবার হাত মুখে চেপে ধরেছে যতক্ষণ না সালমার শ্বাস বন্ধ হয়ে যায়। তারপর এক সময় সালমা মরে যাওয়ার পর সাদ সে লাশটাকে হাত মুখে দড়ি বেঁধে ফ্রিজের মধ্যে রেখে দেয়। ফ্রিজের মধ্যে রাখার পর সাদ যেভাবে বাড়িতে ঢুকেছিল ঠিক সেইভাবেই আবার তালা দিয়ে মাদ্রাসায় চলে যায়। সবার সামনে তুলে ধরতে চাইছিল যে সে বাড়িতেও আসেনি, কিছু করেনিও। তারপর যখন মাদ্রাসায় সাদের ছুটি হয়ে যায়, তারপর সাদ তার বাবাকে সঙ্গে নিয়ে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর সে তালা খুলে যখন ভিতরে ঢুকে দেখতে পান যে তার বাড়িতে ডাকাত হামলা করেছে। সে কীভাবে বুঝতে পারলো যে আলমারির মধ্যে কেউ একটা কুড়াল দিয়ে আঘাত করেছে এবং কুড়ালটাকেও সে নিচে রেখে চলে যায়। তারপর তার বাবা তা দেখে পুলিশকে কল দেয়। পুলিশ আসে। তারপর তার বাবা এবং সাদ তার মাকে খুঁজতে লাগে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সাদ তার মাকে, সে মৃত ব্যক্তি সালমাকে একটা ডিপ ফ্রিজের মধ্যে দেখতে পায়। ডিপ ফ্রিজের মধ্যে দেখতে পাওয়ার পর সেই মৃত্যুটাকে ডাকাতির পরিকল্পনা বলে তুলে ধরতে চাইছিল সাদ সে পুলিশের কাছে। কিন্তু পুলিশ তারপর ভালোভাবে তদন্ত করে দেখেন যে যদি ডাকাত চুরি করতে আসে তাহলে ডাকাত টাকা পয়সা গয়নাগাটি সব কিছু নিয়ে যাবে, কিন্তু যে মৃত ব্যক্তি ছিল তার কানের যে দুলগুলো ছিল তাও নেয়নি এবং আলমারির মধ্যে যতগুলো টাকা ছিল গয়নাকাটি ছিল তাও চুরি হয়নি। সেটা দেখে পুলিশ বুঝতে পারলো যে এটা ডাকাতের কাজ নয়, এটা সাদের কাজই হবে। কারণ সাদ সকালে 500 টাকার জন্য তার মার সঙ্গে অনেক রাগারাগি করে সে কিছু না খেয়ে মাদ্রাসায় চলে যায়। তারপর পুলিশ সে এটা সন্দেহ করে সাদকে গ্রেপ্তার করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। অনেক তদন্ত করার পরেও সাদ মুখ খুলছে না। সে কিছুতে বলতে চাইছে না যে তার মাকে সে খুন করেছে। তারপর কয়েকদিন পর সাদকে আবার আদালতে উঠানো হয়। আদালতে উঠানোর পর সে আদালতে গিয়েও সে সত্যি কথা বলছে না। সে একই কথা বলে যাচ্ছে যে তার মাকে সে খুন করেনি। তারপর আদালত তাকে আরও 3 দিন পুলিশ স্টেশনে রাখার জন্য বলেন। তারপর পুলিশ তাকে আরও 3 দিন রিমান্ডে রাখার পর পুলিশ আরও ভালো করে তদন্ত করতে লাগেন। সে সাদকে জিজ্ঞাসা করেন এবং যে ঘটনাটা ঘটেছিল সে বাড়িতে গিয়েও পুলিশ তদন্ত করতে লাগেন। সে বাড়ি থেকে পুলিশ ভালোভাবে তদন্ত করার পর পুলিশ দেখতে পান যে সাদের মা যে মোবাইলটা ইউজ করে সেটাও বাড়ির মধ্যে নেই এবং সাদের বাড়িতে একটা ইন্টারনেট কানেকশন ছিল সেটাও নেই। তারপর তারা সেই জিনিসগুলোকে খুঁজতে লাগে। আরেকটা কথা বলে দিই, সাদের বাড়ি ছিল 4 তলা, সাদ তারা 3 তলায় থাকতো আর উপরে আর নিচে ভাড়াটিয়া থাকতো।
তারপর পুলিশ কী করলো, সে ভাড়াটিয়া বাড়ির মধ্যে গিয়ে সেগুলো খোঁজাখুঁজি করতে লাগে। তারপর এক ভাড়াটিয়া করে সে জিনিসগুলো দেখতে পেয়ে সে ভাড়াটিয়াটা ছিল মহিলা, সেই মহিলাটাকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ স্টেশনে নিয়ে চলে আসে। পুলিশ স্টেশনে নিয়ে আসার পর সে ভাড়াটিয়াটাকে পুলিশ ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার সে ভাড়াটিয়ারা মুখ খুলে যে কয়েক মাস আগে সে ভাড়াটিয়াটা সালমার বাড়িতে আসে। সালমার বাড়িতে আসার পর সালমা একদিন সে ভাড়াটিয়াটাকে মদ কেনাবেচা করার সময় সালমা তাকে দেখে ফেলার পর সালমা তাকে ওয়ার্নিং দিয়েছিল যে তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। তারপর সে ভাড়াটিয়া মনে মনে সে সালমাকে কিভাবে মারবে, সেই সুযোগে সেদিন সাদ এবং সালমার মধ্যে একটা ঝগড়া হয়ে যায়। সেই সুযোগ পেয়ে সে ভাড়াটিয়া এই পরিকল্পনা করে এবং দুজন ভাড়াটিয়াকে ভাড়া করে নিয়ে আসে এবং সালমাকে মেরে একটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেয়। তারপর পুলিশ ভালোভাবে তদন্ত করে সাদকে ছেড়ে দেয় এবং সে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে তোলেন। এবং আদালতে তোলার পর সাদের বাবা এবং সাদ আদালতে বলেছেন যে তাদেরকে জন্য কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক।